রেলের ধাক্কায় মৃত্যু বয়স্ক মহিলার। রেলগেট পড়া অবস্থায় রেললাইন পারাপার করতে গিয়ে এক্সপ্রেস ট্রেনের ধাক্কা। পূর্ব বর্ধমান জেলার মেমারির দেবীপুর স্টেশন সংলগ্ন রাস্তার ওপর রেলের ধাক্কায় মৃত্যু হল এক বয়স্ক মহিলার। পূর্ব বর্ধমান জেলার দেবীপুর স্টেশন সংলগ্ন রাস্তার ওপর মঙ্গলবার রেলের ধাক্কায় মৃত্যু হল এক বয়স্ক মহিলার। রেলগেট পড়া অবস্থায় 1 বছর 65 মহিলা রেল লাইন পারাপার করতে গিয়ে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলার বাড়ি দেবীপুর স্টেশন সংলগ্ন আলিপুর রাজবাগান কলোনিতে। এক পুত্র সন্তানকে নিয়ে তিনি থাকতেন। মঙ্গলবার আনুমানিক সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে যাবার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বহু সময় যাবৎ দেহ রেল সংলগ্ন রাস্তার ওপর পড়ে থাকে। আকস্মিক ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দাদা কি এখানে কি ঘটনা ঘটেছে? ঘটনাটা ঘটেছে এই 5টার সময় ডাউনে যে মেল আসছিল এবং আপে মালগাড়ি পাস হচ্ছিল। আচ্ছা, উনি মালগাড়িটা লক্ষ্য করেছে, মেলটাকে লক্ষ্য না করার জন্য পার হতে গিয়েই মাথায় লেগে সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়েছে। আচ্ছা, ভদ্রমহিলার বাড়ি কোথায় জানতে পেরেছেন? হ্যাঁ, ভদ্রমহিলার বাড়ি আলিপুর রাজবাগান কলোনি। আলিপুর রাজবাগান কলোনি। তো এই যে দেবীপুরে যে প্রত্যেকবার যে এরকম ধরনের ঘটনা ঘটছে, আপনারা কি বার্তা দেবেন জনসাধারণের কাছে? আমাদের জনসাধারণের কাছে একটাই রিকোয়েস্ট, দেবীপুর স্টেশন সবসময় প্যাসেঞ্জারদের নামতে প্রচুর অসুবিধা হচ্ছে। কিছুদিন আগে এক ভদ্রলোকে হাত কাটা গেল। রেল প্রশাসনকে জানিয়েছি যাতে স্টেশনটা ইমিডিয়েট উঁচু করে, নালে বারবার দেবীপুরে অ্যাক্সিডেন্ট ঘটবে। এই এখনো পর্যন্ত লাশ পড়ে আছে, রেল কর্তৃপক্ষের এখনো পর্যন্ত দেখা মেলেনি, এ ব্যাপারে কি বলবেন? রেল কর্তৃপক্ষকে ফোন করা হয়েছে, রেল কর্তৃপক্ষ এখনো এসে পারিনি। ওনারা বললো আমরা 8 ঘন্টার মধ্যে ঢুকে যাচ্ছি। যারা তো রেলগেটের সামনেই বডিটা পড়ে আছে। এখনো রেলগেটের সামনে বডি পড়ে আছে। বডি পড়ে আছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত দাস, বাড়ি? বাড়ি আলিপুর বাগানপাড়া।